আমার একটা পাগলা আছে, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করে। ওই পাগলা ইয়ামেন দেশে করুন শহরের মধ্যে থাকে। ওই পাগলার নাম হইল ওয়াইসাল কারনী। মায়ার নবী নূর নবী উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওসিয়ত করেন, আলী এবং উমর রে, আমি যখন মারা যাইব, আমি মারা গেলে আমার শেষ জুব্বা মুবারকটা আমার পাগলা ওয়াইসাল কারনীর উপহার দিও। উমর আলী রে, আমার এই জুব্বা মুবারকটা উপহার দিয়া বলবা, এই জুব্বা মুবারকটা গায়ের মধ্যে লাগাইয়া আমার গুনাহগার উম্মতের জন্য যেন ওয়াইসাল কারনী দোয়া করে। মায়ার নবী নূর নবী ওই পাগলার কথা বলেন। আমার ওই পাগলাটা হলো, আমি নূরের নবীরে দেখে নাই, না দেখে আমি নূরের নবীর জন্য 32টা দান মুবারক শহীদ করেছে। ওই পাগলা আমি নবীরে ভালোবাসে। ওই পাগলা মায়ের খেদমত করার জন্য আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। ওই পাগলা আমার আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তা দিতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এজন্য তো মায়ার নবী নূর নবী উফাত মুবারক হওয়ার আগে শেষ জুব্বা মুবারকটা সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার শেষ জুব্বা মুবারকটা আমাদেরকে উপহার দিবেননি? মায়ার নবী নূর নবী বলেন, আমার শেষ জুব্বা মুবারকটা আমি তোমার সাহাবায়ে কেরামদেরকে উপহার দেব না। পাগল মরলে বাতি জ্বলে, মুনসি মরলে জ্বলে না, মুনসি মরলে জ্বলে না। পাগলার কাছে আল্লাহ আছে, কানার দলে বুঝে না। পাগল মরলে বাতি জ্বলে, মুনসি মরলে জ্বলে না, মুনসি মরলে জ্বলে না। পাগলার কাছে আল্লাহ আছে, কানার দলে দেখে না। ওয়াস করুনি পাগল ছিল, নবীর প্রেমে দান দিল। ওয়াস করুনি পাগল ছিল, নবীর প্রেমে দান দিল। উপহার জুব্বা পাইল, উপহার জুব্বা পাইল। একই প্রেমের নিশানা। পাগল মরলে বাতি জ্বলে, মুনসি মরলে জ্বলে না, মুনসি মরলে জ্বলে না। পাগলার কাছে আল্লাহ আছে, কানার দলে বুঝে না। পাগল মরলে বাতি জ্বলে, মুনসি মরলে জ্বলে না, মুনসি মরলে জ্বলে না। পাগলার কাছে আল্লাহ আছে, কানার দলে বুঝে না। কেল্লা বাবা করম ফুরি, জালাল বাবা সিলেট নগরী। কেল্লা বাবা করম ফুরি, জালাল বাবা সিলেট নগরী। সাইফুদ্দিন বাবা শম্ভুগঞ্জি, বসাইছে প্রেমের খেলা। পাগল মরলে বাতি জ্বলে, মুনসি মরলে জ্বলে না, মুনসি মরলে জ্বলে না। পাগলার কাছে আল্লাহ আছে, কানার দলে দেখে না। মুনসি মরলে যায় বেহেশতে, পাগল মরলে অমর হয় রে। মুনসি মরলে যায় বেহেশতে, পাগল মরলে অমর হয় রে। তরিকতের বাতি জ্বলবে, বাতি যেন নিবে না। তরিকতের বাতি জ্বলবে, বাতি যেন নিবে না। পাগল মরলে বাতি জ্বলে, মুনসি মরলে জ্বলে না, মুনসি মরলে জ্বলে না। পাগলার কাছে আল্লাহ আছে, কানার দলে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে, মুনসি মরলে জ্বলে না। ভাই মুনসি মরলে জ্বলে না। পাগলার কাছে আল্লাহ আছে, কানার দলে দেখে না। আমার ভাইরা বন্ধুরা বাবা চিনারে, আল্লাহ
আল্লাহর নবী বলেন আমার ওই পাগলা আমার মালিকের কাছে আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দান করেন। সুবহানাল্লাহ। পাগলাটা রুকাইয়ার দরওয়াজার সামনে দাঁড়ায়া কয় আজরাইল রে, ও আজরাইল 3টা রুটি খাইছি 3 দিন হায়াত বাড়াইছে আমার আল্লাহ। ও আজরাইল আর বেশি কথা কইবি না, বেশি কথা কইলে 7 দিন পর্যন্ত আমার আল্লাহ হায়াত বাড়াইবে। আজরাইল যখন ওয়াইসাল কারণীর সাথে বারবার তর্ক করে, ওয়াইসাল কারণী ডাক দিয়া কয় আজরাইল রে যদি আরেকবার কথা বলো আমি আল্লাহর কাছে চাইয়া বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বাড়াইয়া নিব। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী নূর নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমার বেলালের কাছে আমার ওয়াইসাল কারণীর সাথে দেখা করবা, সাক্ষাৎ করবা, করিয়া আমার উম্মতের জন্য দোয়া চাইবার জুব্বা মুবারকটা উপহার দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হায়াতটা বাইরে গেল, আল্লাহর নবীর যখন উফাত মুবারক হয়ে গেল, মায়ার নবী নূর নবীর ওসিয়ত অনুযায়ী উমর এবং আলী যখন ইয়ামান দেশে গেলেন, ওয়াইসাল কারণীর খোঁজ খবর নিতে নিতে ওয়াইসাল কারণীর জঙ্গলার মধ্যে পেয়ে গেলেন। ওয়াইসাল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জুব্বা মুবারকটা দিলেন, আমার মায়ার নবী নূর নবী বলে ও আলী ও উমর যখন ওয়াইসাল কারণী সাক্ষাৎ পাইবা তোমাদের নিজেদের জন্য তোমরা দোয়া চাইবা। বলে সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, জুব্বা মুবারকটা যখন দিলেন, জুব্বা মুবারকটা দেওয়ার পর ওয়াইসাল কারণী যখন জুব্বা মুবারকটা গায়ের মধ্যে লাগাইছেন, গায়ের মধ্যে লাগাইয়া জঙ্গলার মধ্যে গিয়ে একটা লম্বা সিজদা দিলেন। সুবহানাল্লাহ। লম্বা সিজদা দিয়া মালিকের সাথে আলাপ করা শুরু করছেন, কথা বলা শুরু করছেন। আল্লাহর ডাক দিয়া কয় মালিক আল্লাহ সারাটা জীবন শুধু নবী 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 করলাম, মায়ার নবী নূরের নবীরে সচক্ষে দেখলাম না, শুনেছি মায়ার নবী উহুদের জমিনে 1-2টা দান মুবারক শহীদ হয়েছিল। আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবীকে মহব্বত করি, এই জন্য আমার 32টা দন্ত মুবারক আমি ভেঙে দিয়েছিলাম। ওই মায়ার নবী নূরের নবীর গায়ের জুব্বা মুবারকটা উপহার পেয়েছি, উপহার পাইয়া আমি উপহার পাইয়া সিজদায় পড়েছি। ও মালিক আল্লাহ মায়ার নবী নূর নবী আমি ওয়াইসাল কারণীর কাছে সাহাবায়ে কেরামদেরকে দিয়া খবর পাঠিয়েছেন আমি যেন নূরের নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করি, আমি যেন নূরের নবীর গুনাহগার উম্মতের জন্য মাফ চাই। ও মালিক আল্লাহ দয়াল নবীর গুনাহগার উম্মতদেরকে যত সময় পর্যন্ত মাফ না করবা আমি ওয়াইসাল কারণী আমার মাথা মুবারকটা জমিন থেকে উঠাইব না। সুবহানাল্লাহ। উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করা শুরু করলেন। সময় যায়, ওয়াইসাল কারণী জঙ্গলার ভিতর থেকে বাহির হয়ে আসেন, আল্লাহর সাথে কথা কয় মালিক আল্লাহ রে মায়ার নবী নূর নবীর সমস্ত উম্মতদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে ওয়াইসাল কারণী পাগলামি করিও না, তোমার নূরের নবীর 10% উম্মতদেরকে বিনা হিসাবে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণী মাথা মুবারকটা জমিন থেকে উঠায় না, ডাক দিয়ে বলে না না মায়ার নবী নূরের নবীর সমস্ত গুনাহগার উম্মতদেরকে মাফ করো রে আল্লাহ। আল্লাহ বলে সমস্ত মাফ করা যাইব না, আরো 10% মাফ করলাম। ওয়াইসাল কারণী মানে না, আল্লাহ আরো 10% মাফ করলাম। ওয়াইসাল কারণী মাথা মুবারক উঠায় না, আল্লাহর সাথে কথা কয়। এইদিকে আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ দাঁড়ানোর পর গভীর জঙ্গলার ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন ওয়াইসাল কারণী সিজদা মুবারকের মধ্যে মাথাটা লাগাইয়া কি যেন বিড়বিড় করে কথা কয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াইসাল কারণীরে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী সিজদা মুবারক থেকে মাথা মুবারক উঠাইছে। সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণী ডাক দিয়ে কয় ভাই আলী ও উমর আমি আমার মালিকের সাথে আলোচনা
আলোচনা করলাম, কথা কইলাম, আমার নূরের নবীর 40% গুনাহগার উম্মতদেরকে মাফ করাইলাম। আর একটু পরে উমর এবং আলী আপনারা যদি আইসা ডাকটা মারতেন, ডাকটা দিতেন, আমি নূরের নবীর জুব্বা মুবারকটা গায়ে দিয়া জমিনের মধ্যে মাথাটা লাগাইয়া আমার মালিকের সাথে আমি যখন কথা কওয়া শুরু করলাম, আমার মন বলে আলী ও উমর, আর একটু পরে যদি তোমরা আইসা আমার ডাকটা দিতা, আমি মায়ার নবী নূরের নবীর সমস্ত গুনাহগার উম্মতের গুনাহ মাফ করাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। তুম आगर के काबा बनाया, तेहर घर के मदीना, तुम आगर के काबा